হ্যালো গাইস, চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে 27 তারিখ সকালবেলায় চলে গেছিলাম একটা পুচকুকে পড়াতে। তারপর এসে আমি স্পা করে নিয়েছিলাম। তারপরে স্পা করার পরে দেখো কি সুন্দর লাগছিল চুলটা, এই যে। তারপর দেখো বনিকে চলে গেছিলাম সন্ধ্যাবেলা পড়াতে, আর বদমাশি করে যাচ্ছে। তারপর বাড়িতে এসে রাত্রিবেলা কেক করা স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টেই ফ্রস্টিং করা স্টার্ট করেছিলাম। এই যে স্লাইস করে নিচ্ছিলাম, সবগুলোকে ভালো করে কাটিং করে নিচ্ছিলাম। দেন পরিষ্কার করে নিয়ে ক্রিম দিয়ে ভালো করে ফ্রস্টিং করেছি, ভেতরে যাতে ভালো করে লাগে খেতে। তারপরে দেখো এই যে ক্রিম দিয়ে ভালো করে আমি ফ্রস্টিং করে নিচ্ছিলাম। এইটা একটা বনু অর্ডার দিয়েছিল। সে তার বাড়িতে একজন মেম্বার আসতে চলেছে। সে হচ্ছে আমাদের খুবই প্রিয় একজন, বলতে পারো সকলেরই প্রিয়, রাধারানী। তো তার জন্যই একটা হোমমেড কেক অর্ডার দেওয়া হয়েছিল। এটা এগলেস ছিল। তো ফ্রস্টিং করার পর দেন আমি আবার ওটাকে কোটিং করে নিচ্ছিলাম, কেকটাকে ভালো করে তারপর ডিজাইন করে নেব বলে। কারণ এটা খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন ছিল, এটা একটা মেন্ডো কেক ছিল। তো ভালো করে ওটাকে আমি রেডি করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর এটা পুরোটা করে নেওয়ার পরে এই যে ক্রিম দিয়ে ওপরটা লাস্ট টাইমে ডিজাইন করে নিচ্ছিলাম। প্রথমে ভালো লাগছিলো না, তারপর আবার ক্রিমটা তুলে নিয়ে আবার ডিজাইন করছিলাম। তারপরে আবার ভালো লাগছিলো না, আমি আবার ডিজাইন তুলে ক্রিম লাগিয়েছি। তারপর এই যে দেখো পুরো ডিজাইনটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপর চলে গেছিলাম আমি আমার কাজে রাত্রিবেলায়। এই যে মাটির যে জিনিসপত্রগুলো ছিল বাকি ডিজাইন করা শুরু হয়ে গেছিলো, কারণ রেড কালার আগে হয়ে গেছিলো, তারপর ডিজাইন করাটা বাকি ছিল। কালকে ফেলে রেখে দিয়েছিলাম, আজকে তাই করছিলাম। এই যে হোয়াইট কালার দিয়ে আগে সাইডগুলোকে আমি পুরো ডিজাইন করে নিচ্ছিলাম। এই যে রাত্রি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ডিজাইনটাও কেমন হয়েছে বলো। চলো আপাতত টাটা, গুড নাইট।